আজকে আমরা একটা কঠিন পৃথিবীতে বাস করছি কিন্তু ভাই, এটা মনে রাখতে আমাদের। এই পৃথিবীটা এখন একটু কঠিন হয়ে গেছে, অনেক সময় অপরিচিত মনে হয়। যেভাবে যুদ্ধ বিগ্রহ, যেভাবে আপনার হত্যা, জখম, হিংসা শুরু হয়েছে, তাতে করে আমাদের এই দেশে বাংলাদেশে আমরা ভালোবাসার মধ্য দিয়ে, আমাদের পারস্পরিক ভ্রাতৃত্বের মধ্য দিয়ে, সৌহার্দ্যের মধ্য দিয়ে যদি আমরা জাতি একটা নির্মাণ করতে পারি, যেটা আমরা আমাদের ইশতেহারে বারবার করে বলেছি, আমরা বলেছি যে আমরা একটা রেইনবো নেশন তৈরি করতে চাই, ঠিক না? ওই রেইনবো নেশনটা আমরা তৈরি করতে চাই, মানে এটা থেকে একটা এক্সাম্পল তৈরি করতে চাই। এই বিষয়গুলো আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। আমরা যদি এটা করতে পারি, আপনাদের কালচার খুব রিচ কালচার। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। আমি তো কয়েকটা জায়গায় ময়মনসিংহ গেছি, আপনাদের এখানকার কয়েকটা প্রোগ্রামে গেছি। আপনাদের গানটা এখন যেটা শুনলাম, এটা এত মিষ্টি গান। তো এই বিষয়গুলো যদি আমরা সকলের সামনে তুলে ধরতে পারি, তাহলে আমরা নিঃসন্দেহে আপনাদের যে একটা আইডেন্টিটি, যে কথা দাদা বললেন, আপনাদের যে একটা স্বকীয়তা আছে, সেটা আমরা প্রমাণ করতে সক্ষম হব। এরপরে হচ্ছে কাজ, আমরা সেই কাজ শুরু করব। আজকেই শুরু হয়ে গেল মনে করেন, এখন থেকে আমরা এই কাজটাকে দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাব। আমার আরেকটা অনুরোধ থাকবে, আপনারা এখন যে ঐক্যটা সৃষ্টি করেছেন, এই ঐক্যটা যেন কখনো বিনষ্ট না হয়। আমাদের এই বাংলাদেশের মানুষের একটা খারাপ স্বভাব আছে, আমরা সহজেই বিভক্ত হয়ে যাই। এই বিভক্তি যেন আমাদের মধ্যে না আসে, এই কথাটা সবসময়, এবং আমি বিশ্বাস করি আপনারা সবচেয়ে সহজ সরল মানুষ। আমার তো আবারও বয়স কম হয়নি, প্রায় অনেক বয়স হয়েছে। যা দেখেছি আমি আপনার সমতলে যারা আছেন, তারা খুবই সহজ সরল মানুষ হন, এবং সেই সারল্য নিয়ে, সহজতার মধ্য দিয়ে, ভ্রাতৃত্ব বন্ধুত্বের মধ্য দিয়ে আসুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমরা পেছনে তাকাবো না, সামনের দিকে আগাবো। আমরা এরপর একটার পর একটা অনুষ্ঠান করব, আমরা আপনাদের কালচার নিয়ে এক্সিবিশন করব, সে তুলে ধরবো সকলের সামনে। সেখানে সম্ভব হলে আমরা আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে যাব। আমি অনেক আগে ওনাকে বলেছিলাম যে প্রধানমন্ত্রী প্রধান অতিথি থাকবেন, আর আপনাদের সারা বাংলাদেশের এই আদিবাসীরা আপনারা একটা বিশাল একটা সমাবেশ করবেন, সেটার দায়িত্ব আমরা নেব। সে ঢাকায় হবে, টাইম করবো এটা আপনার। এখন তো ধরেন বর্ষা আসতেছে, তো আবার একটু শীত আসুক, আমরা আশা করি যে ধরেন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের দিকে করা যাবে। আমরা এর আগে একটা প্রোগ্রামও নিয়েছিলাম, মনে আছে আপনার? তো সেটা বিভিন্ন কারণে হয়নি। এইবার আমরা সেটাকে সফল করব। প্রয়োজনে সেটা চীন মৈত্রী সমিতিতে করব, অথবা আপনার সারওয়ার্দী উদ্যানে করব, যেখানে আমাদের জন্য সুবিধা হবে সে জায়গায় আমরা করব। বাট আমরা এটা করবো এই বছরেই, আপনারা নিশ্চিত থাকেন। আর সেই সঙ্গে যাওয়ার আগে আমাদের একটু মিষ্টান্ন আপনাদের জন্য আছে, সেই মিষ্টান্ন আপনারা গ্রহণ করবেন। ধন্যবাদ।